আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর একটা ঈদের নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ঈদের দিন দুপুরের ব্লগ। অনেক দিন পর শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে নিজের বাসায় ঈদ করলাম, অনেক আনন্দ করলাম। তাদের মেহমানের জন্য রান্না করতেছি, মেহমান আসবে। আমি এর আগেই সব কিছু প্রস্তুত করে রাখি। আস্তে আস্তে 12টা বাজে। প্রথমে গরুর মাংসটা হাতে মাখায় নিলাম সকল মশলা দিয়ে, একটু রাইখা তারপর প্রেশার কুকারে দিছি, কিন্তু প্রেশার কুকারে সবগুলো মাংস ধরে নাই। পরে আবার হাঁড়িতেই ডাইলা রান্না করছি। তারপর অন্য একটা চুলায় দিয়ে দিলাম আর একটা হাঁড়ি, তেল ঘি মিলাই দিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা সব দিয়ে মশলাটা কষায় নিই। এটা রোস্ট রান্না করব। তারপর লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু কষায় নিছি। এখন দিয়ে দিলাম টক দই, তারপর রোস্ট মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষায়া, এটা হলো গিয়ে আবার কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম সাথে বেরেস্তা মিলাই দিলাম। মাংসটা ভাজা রেখে দিছিলাম আগে, ওটা এখন দিয়ে দিছি। সবগুলো মশলা দিয়ে দিলাম। রোজার মাসটা অনেক ভালো কাটলো, আর ঈদটাও এবার অনেক ভালোভাবে কাটবে। সবাই আসছে। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ওটা পাশের চুলায় দিয়ে দিলাম। দিয়ে এখন আবার পানি ফুটাইয়া দিচ্ছি। এটার মধ্যে গাজর, পেঁপে, আলু, বটবটি দিয়ে সিদ্ধ করে যে ঠান্ডা পানির মধ্যে ভিজাই দিতেছি। সবগুলো রেসিপি তো আর দেখানো যাবে না, একটু একটু করে কী কী রান্না করলাম তাই দেখালাম। ঠান্ডা পানির মধ্যে ভিজাই দিলে সবজির কালারটা ঠিক থাকে। আর যে পানিটা আছে ওটা আবার এই যে সবজি রান্নায় ব্যবহার করব। তেল দিলাম, পেঁয়াজ, তারপর মাংসটা ভেজে নিলাম, সয়া সস দিব। এটা পেস্টটা আস্তে আস্তে করে একটু কাইটা নিচ্ছি, নিয়ে একটু পেস্টটারে ভালো করে নেড়ে দিলাম। তারপরে যে লবণ দিয়ে দিছি, আদা রসুন বাটা দিলাম, কটা মরিচ ভেঙে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। তারপরে যে একটু নেড়ে চেড়ে দিব, সওয়া দিয়ে যে সব মশলা সবজিগুলো দিয়ে দিতেছি। সবজি দিয়ে একটু নেড়ে দিতেছি। সবজির চাইনিজ সালাডটা অনেক ভালো লাগে। প্রায় হয়ে গেছে। এখন এটার সাথে সবজিটা সিদ্ধ হয়েছে, এখন দিয়ে দিব দুধ, কর্নফ্লাওয়ার আর একটু চিনি দিয়া ঢেলে দিলাম। আর অল্পই দিছি, বেশি দিলে ঘন হয়ে যাব। 2 চামচের মতন দিছি, একটু ঘি দিয়ে দিছি। সবজিটা একটু ঘেরান আসবে। সবজিটা খাইতে অনেক মজাই হয়েছিল। পরে ওটা হয়ে গেছে, নামাই দিলাম। তারপর অনেক পরেই একটার সময় আবার পোলাও রান্না করার জন্য চলে আসছি। সাদা তেল দিলাম, তার সাথে দিয়ে দিলাম ঘি। এখন দিলাম গরম মশলা দিয়ে দিলাম সব পাত মিলানো, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়া একটু ভেজে এখন পেস্টটা দিয়ে দেবো। বেরেস্তা আগে করা হয়েছে, বেরেস্তা করা আছে। যে পেস্টটা হয়ে গেছে, এখন চালটা ধুয়ে ভিজিয়ে রাখছি, ওইটা ডাইলা দিতেছি। এটা ডাইলা দিয়া চালটাকে ভালোভাবে ভেজে নিব। চালটা ভালোভাবে ভাজলে পোলাওটার থেকে ভালো ঘ্রাণ আসে। পুরো ভিডিওর শুরুতে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওর কোথাও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ। চালের সাথে একটু শাহি জিরা দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু। এখন আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আলু বোখারা দিয়েছিলাম 3-4 টুকরা। যে ভালোভাবে নেড়ে দিয়ে নাড়ার উপরে রাখতে হবে। যদি লেগে পড়ে তাহলে পোলাওটার থেকে গন্ধ আসবে। 1.5 কেজি চালে 3 কেজি পানি ঢেলে দিলাম। মাপ মতন পানি দিলে পোলাওটা ঝরঝরা হয় ভালো। একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম। একটু গুঁড়া গরম মশলা দিয়ে দিলাম। এখন নেড়ে ঢাকনা দিয়ে দিব। তার একটু লবণটা চেক করে নিয়েছিলাম। এই যে বাটটা মাখা মাখা হয়ে গেছে, পানিটা একদম পোলাওর সাথে গায়ে মাখা মাখা হয়েছে। এখন দিয়ে দিলাম পোলাও পাতা আর কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে 10 মিনিট পরে আবার আসছি। এই যে পোলাওটা একদম হয়ে গেছে, ঝরঝরাভাবে হয়ে গেছে পোলাওটা। একে নেড়ে দিচ্ছি, কোনো শক্ত রয় নাই, পুরো পোলাওটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। তারপরে যে ঢেকে রেখে দিচ্ছিলাম, এখন পরিবেশন করলাম। দিয়ে দিলাম টেবিলে সব কিছু, বেরেস্তা দিয়ে সব কিছু দিয়ে সবার জন্য রেডি করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।